প্রত্যেক পশু জবেহ করার সময় আলাদা আলাদাভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, ইউনাইটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো। সেটা হলো যে ঈদের দিন বা অন্যান্য সময়, বিশেষ করে কুরবানির ঈদ নামে পরিচিত ঈদুল আজহার দিন অনেকেই একাধিক পশু কুরবানি করে থাকেন। দেখা যাচ্ছে অনেক মসজিদের ইমাম সাহেব হতে পারে বা সমাজের গণ্যমান্য ব্যক্তি হতে পারে বা যেকোনো পরিবারের সদস্য হতে পারে। একাধিক পশু ক্রয়ের ক্ষেত্রে একবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সবগুলো শুধু জবেহ করতে থাকে। বা দেখা যাচ্ছে যারা দোকানদারি করে, মুরগির গোশত বিক্রয় করে, তারা দেখা যাচ্ছে যে একবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একাধিক পশু বা মুরগি, হাঁস এগুলো জবেহ করতেছে। এক্ষেত্রে মাসালা হলো, প্রত্যেকটা পশুর আলাদা জবেহ করার সময় অবশ্যই আলাদা আলাদাভাবে আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন। এটা হলো সর্বসম্মতিক্রমে বিশুদ্ধ মাসালা। সুতরাং প্রত্যেক পশু জবেহ করার সময় আলাদা আলাদাভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন। এক্ষেত্রে আরেকটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো যে এখন আধুনিক মেশিনের মাধ্যমে অনেক জায়গায়, বিশেষ করে বাংলাদেশে এটা নাই, দেশের বাহিরে একসাথে একাধিক পশু কুরবানি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে লাজনার মাসালা হলো, যদি একবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দেয়, বাকিগুলো একবার একসাথে যতগুলো কুরবানি হবে সেগুলা জায়েজ বলে বিবেচিত হবে। যেহেতু সেক্ষেত্রে নির্ণয় করার কোনো অপশন নাই যে একসাথে কয়টা কুরবানি হচ্ছে, বা সেকেন্ডের মধ্যে দেখা যাচ্ছে 2টা-3টা কুরবানি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার একবার বলে দিলেই একসাথে এক অ্যাঙ্গেলে যে কয়টা কুরবানি হবে সেটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আপনি যখন পার্সোনাল ভাবে কুরবানি করবেন হাত দিয়ে, অর্থাৎ নিজে প্রয়োগের মাধ্যমে, শক্তি প্রয়োগের মাধ্যমে, তখন অবশ্যই প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে আপনি আলাদা আলাদা করে একবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন। আশা করি বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।